ক্লাস 7-এ আমি গত দিন এবং তার আগের দিন অনুশীলনীর যে প্রশ্নগুলো সেগুলো আলোচনা করা শুরু করেছিলাম, কিন্তু গতকাল মহারাজ বললেন যে 2017, 2018 এবং 2019 সালে ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্মের যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেগুলো আলোচনা করে দিতে আপাতত। সেই কারণে আজকে আমি 2017 ফার্স্ট টার্মটা আলোচনা করে দিচ্ছি, যদিও এটা আগেই ব্লগে দেওয়া হয়ে গেছে, কিন্তু তবুও আজকে আমি একটু আলোচনা করে দেবো, যেহেতু 7-এ প্রথম সংস্কৃত তোমরা পড়ছো বা প্রথম পরীক্ষা দেবে, এখনও প্রথম পরীক্ষাটাও দাওনি, সেই সুবিধার্থে আমি 2017-র প্রশ্নটাই ফার্স্ট টার্মে আলোচনা করছি। আর অনেকেরই যা অবস্থা, আমাদের অনেকেরই এখনও পর্যন্ত কোনো রকম কানেকশান নেই, তা কিছু করার নেই, সেটাকে মেনে নিতে হবে, নিয়েই আমাদের ক্লাসগুলো করতে হবে। যারা পারছো না তারা অন্য সময় নিশ্চয়ই পেয়ে যাবে, আর 2 দিন বাদে পেয়ে যাবে কানেকশান, তখন এগুলো দেখবে, এগুলো তো লোড করাই রয়েছে, এগুলো দেখে নেবে। প্রথম একের ক নম্বর প্রশ্নে ছিল যে দেবনাগরী হরফে লেখো। এখন দেবনাগরী হরফে লেখো 5টি আছে, আমি তো যেহেতু সলভ করছি আমাকে সবগুলোই করতে হবে, সুতরাং আমি সবগুলোই এখানে দেখো। প্রথমে রয়েছে ইয় 6, এই হচ্ছে ইয় 6। তারপরে হচ্ছে কয়তয় জফলা, এই কয়তয় জফলা। তারপর রয়েছে দন্তের 9 তয় রফলা জফলা, দন্তের 9 তয় রফলা জফলা, এই দন্তের 9 তয় রফলাটা এই, আর তার সাথে জফলা, তো তয় রফলার যে দাড়িটা ছিল সেটা জফলা হয়ে গেছে। তারপর রয়েছে ময় বয় জফলা, ম বয় জফলা, বয়ের দাড়িটা জফলা হয়ে গেছে। বর্গীজয় ইয়, বর্গীজয় ইয়। তারপর হচ্ছে তালবেশয় 6, তালবেশয় 6। এই হচ্ছে একের ক। একের খ বলেছে নিচের পদগুলির অর্থ লেখো ও লিঙ্গ নির্ণয় করো। প্রথম পদটা ছিল দুহিতা। দুহিতার অর্থ হচ্ছে কন্যা, এবং এটি স্ত্রীলিঙ্গ, দুহিত্রী শব্দ থেকে এসছে দুহিতা। যেহেতু তোমরা সেকেন্ড টার্মে মাতৃশব্দ করেছো, পিতৃশব্দ করেছো, তাহলে বুঝতে পারছো এখানে দুহিত্রী শব্দ থেকে কথাটা এসছে, এবং দুহিতা প্রথমা বিভক্তির একবচন, এর অর্থ হচ্ছে কন্যা এবং লিঙ্গ হচ্ছে স্ত্রীলিঙ্গ। তারপরেটা হচ্ছে ভুবনম, ভুবনম মানে পৃথিবী, এটাও ক্লিবলিঙ্গ। জলধি, জলধি মানে হচ্ছে সমুদ্র, এটা পুংলিঙ্গ। বিহগৌ মানে 2টি পাখি, এটাও পুংলিঙ্গ। কপি মানে হচ্ছে বানর, এটা পুংলিঙ্গ। এবং গুহা, এটা স্ত্রীলিঙ্গ, গুহা মানে গুহা, এটা স্ত্রীলিঙ্গ। একের গ দিয়েছে যে সংস্কৃতে অনুবাদ করো 2টি ইঁদুর। 2টি ইঁদুর, ইঁদুর হচ্ছে মুশিক শব্দ, নর শব্দের মতো, তাহলে হচ্ছে মুশিকৌ মানে 2টি ইঁদুর, নর নর, নর মানে 2টি মানুষ, মুশিকৌ মানে হচ্ছে 2টি ইঁদুর, মুশিকৌ। পাতাগুলি, পাতাগুলি হচ্ছে পত্রম শব্দ, এটা ক্লিবলিঙ্গ শব্দ, পত্রম পত্রে পত্রাণী, ফল শব্দের মতো, তাই পত্রাণী মানে হচ্ছে পাতাগুলি। 2টি ফুল, 2টি ফুল পুষ্পে, কারণ এটাও ফল শব্দের মতো পুষ্পম, তার 2টি বলেছে দ্বিবচন, তাই পুষ্পে হলো পুষ্পম, পুষ্পে পুষ্পাণী, পুষ্পে। 2টি ফুল হচ্ছে পুষ্পে। 2টি সাপ সর্বৌ, কারণ সর্প শব্দ নর শব্দের মতো, নরৌ, 2টি সাপ সর্বৌ। তারপর হচ্ছে বালিকারা, এটা হচ্ছে বালিকা, লতা শব্দের মতো, লতা লতে লতা, বালিকা বালিকে বালিকা। পুস্তকানি হচ্ছে পরেরটা বইগুলি, এটাও ফল শব্দের মতো, পুস্তকম পুস্তকে, পুস্তকানি, এটা হচ্ছে ফল শব্দের মতো বইগুলি। একের ঘ বলছে উপযুক্ত বিশেষ্য বা বিশেষণ পদ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। আরেকটি বিষয় একের গ সম্বন্ধে বলি, বা প্রশ্ন, সমগ্র প্রশ্ন সম্বন্ধেই বলছি, যেখানে প্রশ্নে নির্দেশ কোনো দেওয়া থাকবে না যে দেবনাগরী অক্ষরে লেখো, অথচ সংস্কৃতে তোমাকে উত্তর দিতে হবে, সেখানে তুমি সংস্কৃত ভাষায় বাংলা অক্ষরে উত্তর দিতে পারো। কিন্তু যেখানে প্রশ্নে বলাই থাকবে যে এটা দেবনাগরী অক্ষরেই লিখতে হবে সংস্কৃত ভাষায়, সেটা কিন্তু দেবনাগরী অক্ষরেই লিখতে হবে। দেখো একের গতে সংস্কৃতে অনুবাদ করো বলছে, দেবনাগরীতে লেখো বলেনি, সুতরাং তুমি এটা দেবনাগরীতেও লিখতে পারো, বাংলা অক্ষরেও অনুবাদ করতে পারো সংস্কৃত ভাষায়, কারণ ভাষাটা আমাদের সংস্কৃত, অক্ষরটা দেবনাগরী হতেও পারে, যেখানে বলা হবে সেখানে অবশ্যই করতেই হবে। এক ঘ বলছে উপযুক্ত বিশেষ্য বা বিশেষণ পদ বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
ক্ষুধার্ত নরক করতে পারি। তারপর রয়েছে ড্যাশ নারী নাম, সুন্দরী নাম নারী নাম করতে পারি। তারপর রয়েছে শ্বেতেন ড্যাশ, শ্বেতেন অশ্বেন করতে পারি। তারপর হচ্ছে বিশাল, বিশাল বৃক্ষ করতে পারি, সমুদ্র করতে পারি। বিশেষ্য বিশেষণ কিন্তু কোনো আলাদাভাবে এইটাই হবে এটা বলা যায় না। তুমি যে কোনো ওই লিঙ্গ দেখে এবং কোনটা কোন বচন সেই অনুযায়ী শূন্যস্থান বিশেষ্য বিশেষণের ক্ষেত্রে পূরণ করা যায়। বিশাল সমুদ্র করতে পারো, বিশাল বৃক্ষ করতে পারো, বিশাল পর্বত করতে পারো। তারপরে হচ্ছে ড্যাশ শিক্ষকেন, তাহলে উত্তমেন শিক্ষকেন হতে পারে, সহৃদয়েন শিক্ষকেন হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে ড্যাশ নগরেষু, বিশালেষু নগরেষু। সপ্তমী বিভক্তির বহু বচন রয়েছে নগরেষু, বিশাল। তাহলে আমাকে দেখতে হবে বিভক্তি, বচন এবং লিঙ্গ, সেই অনুযায়ী বিশেষ্য বিশেষণ। কারণ আমরা জানি যে বিশেষ্যে যে লিঙ্গ, যে বিভক্তি, যে বচন হয়, বিশেষণেরও সেই লিঙ্গ, সেই বিভক্তি, সেই বচন হয়। তারপর রয়েছে ভুল সংশোধন করো একের ম। সেখানে রয়েছে যে তে হশিষ্যতি, তাহলে তেটা তো বহু বচন, প্রথম পুরুষ বহু বচন, শত তে, তাহলে তেটার সাথে হশিষ্যতিটা এক বচন রয়েছে, তাহলে হশিষ্যন্তি হবে, তে হশিষ্যন্তি। তারপরটা রয়েছে বয়ং চন্দ্রং পশ্যথ। বয়ংটা হচ্ছে আমরা, উত্তম পুরুষ বহু বচন, কিন্তু পশ্যথটা রয়েছে মধ্যম পুরুষ বহু বচন। তাহলে আমাকে কর্তা অনুযায়ী ক্রিয়াপদ বসাতে হবে, তাহলে এখানে হবে বয়ং চন্দ্রং পশ্যাম। তারপর রয়েছে পণ্ডিতা গীতাং পঠতি, তাহলে এখানে করতে হবে কি, পণ্ডিতা রয়েছে বহু বচন কিন্তু পঠতিটা রয়েছে এক বচন, তাহলে পণ্ডিতা গীতাং পঠন্তি করতে হবে। তারপর রয়েছে পত্রাণি প্রতিশত। পত্রাণি মানে হচ্ছে পত্রগুলি, তাহলে পত্রগুলি, কিন্তু প্রতিশতটা আবার মধ্যম পুরুষ বহু বচন, কিন্তু পত্রাণিটা প্রথম পুরুষ বহু বচন, তাহলে আমাকে করতে হবে পত্রাণি প্রতিশন্তি, ক তয়ভস্যি মধ্যস্বয় জফলা নয় তয়ভস্যি। তারপরে রয়েছে বালিকা গমিষ্যতি স্ম, তাহলে বালিকাটা বহু বচন রয়েছে, বালিকা। গমিষ্যতি স্ম রয়েছে আবার এক বচনে, তাহলে বালিকা গমিষ্যন্তি করতে হবে। স্ম যোগে এখানে অতীতকাল করা যাবে না, কারণ গমিষ্যন্তিটা রিট রয়েছে, রিটের সাথে স্ম যোগ করা হয় না, লটের সাথে স্ম যোগ করা হয়, তাহলে এখানে আমাকে করতে হবে বালিকা গমিষ্যন্তি। অথবা আরেকটা চেঞ্জ করা যায়, সেটা বালিকা গমিষ্যন্তি গচ্ছন্তি স্ম, এটাও করা যায়। তাহলে আমি বলবো স্মটা কেটে দাও, দিয়ে দিয়ে বালিকা গমিষ্যন্তি এটাই করো। তারপরে হচ্ছে দেবদত্ত বদত। বদতটা দ্বিবচন রয়েছে, আর দেবদত্ত এক বচন রয়েছে, প্রথম পুরুষ এক বচন, তাহলে হবে দেবদত্ত বদতি। এরপরে রয়েছে যে কোনো একটি শ্লোক বাংলা অনুবাদ সহ দেবনাগরী অক্ষরে লেখো। এই যে দেবনাগরী অক্ষরে লেখো, অবশ্যই দেবনাগরী লিখতে হবে। তুমি যদি বাংলা অক্ষরেও ঠিকটা লেখো আমরা কেটে দিই, সেই কারণে এখানে দেবনাগরীটাও লিখতে হবে। আমি বোর্ডে করে দিয়েছি, বোর্ডে দেখো যে এখানে রয়েছে কি, বন্দিটা ডট 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 সদা। অনেকে কি করে, বন্দিটা এটা লেখার পর ওই একটা লাইন লেখে, কিন্তু সদা বলতে কিন্তু দুটো লাইন বোঝাচ্ছে, শ্লোক, দুটো লাইন নিয়ে একটা শ্লোক। বন্দিতা সিদ্ধ গন্ধর্বৈ রচিতা সুর দানবৈ, পূজিতা মুনিভি সর্বৈ ঋষিভি স্তুয়তে সদ। দেখা যাচ্ছে, তাহলে এইখানে আমার শ্লোকটা আমরা এইভাবে লিখলাম। লেখার পর আমাকে অনুবাদ লিখতে হবে, সেটা হচ্ছে ব্র্যাকেটে লিখতে পারো তিনি অর্থাৎ সরস্বতী সিদ্ধ গন্ধর্বদের দ্বারা বন্দিত হন, দেবতা ও দানবেরা তাকে অর্চনা করেন, সকল মুনি তাকে পূজা করেন, তিনি ঋষিদের দ্বারা স্তুত হন। এই হচ্ছে অনুবাদ। তাহলে এইটা লেখার পর আমাকে এই অনুবাদটা বাংলা অক্ষরে লিখতে হবে, এটা দেবনাগরী অক্ষরে লিখতে হবে। একইভাবে দ্বিতীয় শ্লোকটা দিয়েছি শ্বেতাক্ষ থেকে ডট 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 ভূষিতা। শ্বেতাক্ষ সূত্র হস্তা চ শ্বেত চন্দন চর্চিতা, শ্বেত বিনাধরা শুভ্রা শ্বেতালঙ্কার ভূষিতা হলো। এবার এটাকে আমাকে অনুবাদ করতে হবে। অনুবাদে রয়েছে তিনি শ্বেত অক্ষ সূত্রধারিণী, শ্বেত চন্দনে চর্চিতা, তিনি শ্বেত বিনাধরা, তিনি শুভ্রা, শ্বেত ভূষণে ভূষিতা। এই হচ্ছে অনুবাদ। এরপর রয়েছে 3 নম্বর শব্দরূপ লেখ। শব্দরূপে দেখো দিয়েছে প্রথমটা ফল, দ্বিতীয়ার দ্বিবচন। ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, কি লিখবো? দ্বিতীয়ার দ্বিবচন বলেছে, তাহলে ফলম ফলে ফলানি, ফলম ফলে, তাহলে ফলে হচ্ছে দ্বিতীয়ার দ্বি, শুধু ফলেটা লিখলেই হবে উত্তর।
এবার তোমাদের প্রশ্ন আবার সেই সেই যে স্যার এটা কি দেবনাগরীতে লিখবো না বাংলা অক্ষরে লিখবো? যদি প্রশ্নে দেবনাগরী লিখতে না বলে বাংলা অক্ষরে লিখলেও হবে। যদি দেবনাগরীতেও কেউ লেখে তাহলেও হবে, কিন্তু যেখানে দেবনাগরী লিখতে বলা হবে সেখানে অবশ্যই দেবনাগরীতেই লিখতে হবে, বাংলা অক্ষরে উত্তর ঠিক হলেও কেটে দেওয়া হবে। এরপর বলা হচ্ছে নরষষ্ঠীর দ্বিবচন। নরষষ্ঠীর দ্বিবচন হচ্ছে নরয়। লতা শব্দের পঞ্চমীর এক বচন লতায়া। মুনি শব্দের ষষ্ঠীর দ্বিবচন, মুনি শব্দের ষষ্ঠীর দ্বিবচন হচ্ছে মুন্ন। ময়স্যু দন্তন্না জফলা উকার বিসর্গ। এখন তোমাদের প্রশ্ন, স্যার আমাদের তো নর, মুনি, লতা, রসমদ আছে। আসলে 2017 সালের যে সিলেবাসটা, সেই সিলেবাসটা একটু অন্যরকম ছিল, সেখানে অসমদ ছিল না, সেখানে মুনি শব্দ ছিল। সুতরাং এখানে মুনি শব্দটা করা হয়েছে, লেখা দেওয়া হয়েছে। এরপরে রয়েছে ধাতুরূপ লেখ বদ, লট, মশ। তি তসন্তি শীতস্থ মি বস মশ। তাহলে উত্তম পুরুষ বহুবচন হচ্ছে মশ। তাহলে বদ যুক্ত লট যুক্ত মশ করলে কি হবে? বদাম। বদাকার ম বিসর্গ। তারপর রয়েছে ভূ লট তস ভবতি ভবতা। ভবত বিসর্গ ভবতা। তারপরে হচ্ছে দা রিট শতস। দা মানে হচ্ছে দান করা, যচ্ছতি যচ্ছত, কিন্তু এখানে দাস্যতি হবে কারণ শতস রয়েছে, রিটে রয়েছে। তাহলে দাস্যত দয়াকার দন্তস্য জফলা ত বিসর্গ দাস্যত। তারপরে রয়েছে দৃশ রিট শ্যামস। দৃশ রিট শ্যামস হবে দ্রক্ষাম। দয়রফলা ক্ষিয় জফলা আকার ম বিসর্গ। দয়রফলা ক্ষিয় জফলা আকার ম বিসর্গ দ্রক্ষাম। আচ্ছা, তারপরে 5 নম্বর রয়েছে বাক্যে উদাহরণ দাও। মানে একটা বাক্য লিখতে হবে সংস্কৃত ভাষায় এবং উদাহরণ দিতে হবে যেগুলো বলা হয়েছে। উদাহরণ দিতে বলেছে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া বিভক্তি কখন হয়। তাহলে বাক্যটা আমি একটা দিলাম যে অশ্ব দ্রুতং ধাবতি। এখানে ক্রিয়া বিশেষণ কর্তা দ্রুতম। দ্রুতমের পদের তলায় আন্ডারলাইন করে দিলাম। তাহলে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়ার উদাহরণ। দ্রুতম পদটা ক্রিয়া বিশেষণ দ্বিতীয়া। অবশ্যই কিন্তু বাক্যে উদাহরণ দিতে হবে, কিন্তু পদ বলেনি বা শব্দ বলেনি। পরেরটা বলছে অন্তরেণ শব্দযোগে দ্বিতীয়া বিভক্তি। শ্রমম অন্তরেণ বিদ্যা ন ভবতি। শ্রমম পদে নিচে আন্ডারলাইন করে দিতে হবে। শ্রমমটা অন্তরেণ পদের যোগে দ্বিতীয়া বিভক্তি হচ্ছে। আমি যখন কারক পড়িয়েছিলাম এই কারক থেকে এগুলো কিন্তু দেওয়া হয়েছে যে আমাকে উদাহরণটা দিতে হবে বাক্যে। তারপরে হচ্ছে সম্বোধনে প্রথমা বিভক্তি। সেখানে তুমি করতে পারো রাম, রয়াকার ম বিসর্গ হবে না, তারপর একটা বিস্ময়বোধক চিহ্ন, পুত্র গচ্ছসি, কোথায় যাচ্ছ। রাম পদের তলায় দাগ দিতে হবে কারণ ওটা সম্বোধন পদ। তারপরে রয়েছে কর্তৃকারকের প্রথমা বিভক্তি। এটা খুবই সোজা, স্বগচ্ছতি, অহম বদামি, সবগুলো কর্তৃকা, এগুলো কর্তৃক অহম বা স্বয়ের নিচে দাগ দিলে যে কোনো একটা, স্ববদতি বা অহম বদামি দাগ দিলে। এই গেল 5 নম্বর। 6 নম্বর বলছে দেবনাগরী অক্ষরে অব্যয়ের সংজ্ঞা দেবে। দেবনাগরী অক্ষরে অব্যয়ের সংজ্ঞা এটা তোমার দেখিয়ে দিই, আমার এটা লেখা হয়নি বোর্ডে, খাতায় তোমাদের জন্য যখন ইয়েতে পোস্ট করেছিলাম তখন লিখেছিলাম। দেখো, সদৃশং ত্রিষু লিঙ্গেষু সর্বাসু চ বিভক্তিষু বচনেষু চ সর্বেষু জন্মবেতি তদব্যয়ম। দেবনাগরী অক্ষরে কিন্তু লিখতে হয়েছে, দেবনাগরী অক্ষরে লিখতে হবে। 7 নম্বরে বলেছে যে উপযুক্ত অব্যয় পদ বসিয়ে শূন্যস্থান পূরণ করে। এই অব্যয় পদের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো যে কোনো অব্যয় পদই হতে পারে। আমি একটা করেছি, অন্যরকমও হতে পারে, উপযুক্ত অব্যয় পদ হলেই হবে। বালকা ড্যাশ ক্রীড়ন্তি, বালকেরা খেলছে। এখন ড্যাশের জায়গায় কি হবে? ড্যাশের জায়গায় বলছে বালকা অত্র ক্রীড়ন্তি, বালকেরা এখানে খেলছে, অত্রটা অব্যয় পদ। তারপরটা রয়েছে ড্যাশ অহং গচ্ছামি, আমি করেছি অধুনা অহং গচ্ছামি, এখন আমি যাচ্ছি, অধুনাটা একটা অব্যয় পদ। তারপরে হচ্ছে ধর্মং বিনা সুখং ড্যাশ ভবতি, তাহলে এখানে আমি করেছি ন ভবতি, ধর্মং বিনা সুখং ন ভবতি। তারপরে রয়েছে ত্বম ড্যাশ গমিষ্যসি, তুমি যাবে, তাহলে তুমি যাবে, তাহলে আমি জিজ্ঞাসার চিহ্ন রয়েছে তারপরে, দেখো প্রশ্নপত্রে, ত্বম কুত্র গমিষ্যসি, কোথায় যাবে। তারপরে রয়েছে ড্যাশ মম বিদ্যালয়, আমি বলতে পারি অত্র মম বিদ্যালয়, এখানে আমার বিদ্যালয়, অত্রটা অব্যয় পদ। তারপরে রয়েছে বায়ু ড্যাশ অস্তি, বায়ু সর্বত্র অস্তি, সর্বত্রটা একটা অব্যয় পদ। এইভাবে
অব্যয়পদগুলো কিন্তু অন্য অব্যয়ও আমি ব্যবহার করতে পারি, তোমাদের বইতে অন্যান্য অব্যয়পদ আছে, সেগুলো কিন্তু উপযুক্ত যেন হতে হয়, বাক্য যেন অর্থ হয় সেই অনুযায়ী অব্যয়পদটা ব্যবহার করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের, আর তো নেই একটু দাঁড়াও কোশ্চেন, না নেই, এই তো 50 নম্বর হয়ে গেল। এইভাবে আমরা আজকে আলোচনা করলাম ক্লাস 7-এর 2017 সালের প্রশ্ন, ফার্স্ট টার্মের প্রশ্ন। এইটা তোমরা ওই পজ করে করে খাতায় লিখতেও পারো, বা নিজেরা লিখে একটা পরীক্ষা দিয়ে নিতে পারো বাড়িতে, দিয়ে আমারটার সাথে মিলিয়ে নিয়ে নিজেরাই নম্বর দিলে যে কত পেলাম আমি, তাহলে একটা পরীক্ষা হয়ে গেল, সেটাও ভালো, সেদিক থেকেও ভালো একটা প্র্যাকটিস হয়ে গেল, সেটাও করতে পারো। যেভাবে ইচ্ছে এটাকে তৈরি করো। আগামী দিন আবার আমি আরেকটা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের ব্লগে দেওয়া হয়েছে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মের প্রশ্নপত্র। ঠিক আছে?